সালার মুজাফফর আহমদ মহাবিদ্যালয়ে কলেজের বডি গঠন হলো। তার মাথায় বসলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির প্রেসিডেন্ট হিসাবে। বেশ কিছুদিন আগে এই সালারেই এসেছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং সেখানে বলে গেছিলেন এই অকেজো কলেজ পড়ে আছে তার জন্য দায়ী করেছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে। আসুন বিধায়ক হুমায়ুন কবির এই নিয়ে কি বলছে। এর জন্য অভিনন্দন। মাথায় বসলেন একমাত্র ভরতপুর বিধানসভার, আপনার বিধানসভার মধ্যে একমাত্র কলেজ। মীনাক্ষী মুখার্জি, আপনার এখানে যে কলেজটা এইভাবে অকেজোভাবে পড়ে আছে, বিধায়ক কি করছে, কি বলবেন? দেখুন, মীনাক্ষী দেবী কি বলছেন, পাগলের প্লব বকে, ওর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। এটা এডুকেশন দপ্তরের ব্যাপার। এটা সালার মুজাফফর আহমেদ মহাবিদ্যালয় 1986 সালে প্রতিষ্ঠিত। এই কলেজের একজন গভর্নিং বডির প্রেসিডেন্ট একজনকে করা হয়েছিল, বিধায়কের রেকমেন্ডে একজন ছিলেন। তিনার ব্যক্তিগত পারিবারিক সমস্যাজনিত কারণে তিনি জুন মাসে এই গভর্নিং বডি থেকে তিনি রিজাইন করেন প্রেসিডেন্ট হিসাবে। পরবর্তীকালে আমরা 1 মাস দেরি হয়েছে প্রপোজাল পাঠাতে। তো আমরা জুন মাসের পরে আগস্ট মাসে, আগস্ট মাসে আমরা রাজ্যের এডুকেশন মিনিস্টারকে অ্যাড্রেস করে, আমি প্রথমেই হতে পারতাম কিন্তু আমি হইনি, আমি বিধায়ক, আমি অনেক কাজে ব্যস্ত থাকি, তাই একজনকে প্রপোজ করেছিলাম। একটা বডি ছিল, আমার সহকর্মী 2 জন নিয়ে 3 জনের। আর কলেজের কিছু নিয়ম আছে, যারা এখানে স্থানীয় কলেজের প্রতিনিধি হিসাবে গভর্নিং বডিতে, টোটাল টিআইসি সহ প্রায় 10 জনের গভর্নিং বডি। প্রেসিডেন্ট হচ্ছে গভর্নমেন্ট নমিনি। আরও 2 জন সহকর্মী মেম্বারও থাকে, তারাও আছে আমার সঙ্গে। রামকৃষ্ণ চক্রবর্তী আছে, আর একজন ওই বুলবুল মাস্টার, ভালো নাম আছে। আমাকে 6 তারিখে 6/12/2023 আমাকে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে এডুকেশন দপ্তর লিখিতভাবে অ্যাপয়েন্ট করেছে। তো আমি আমার যত শর্ট পিরিয়ডে 7 দিনের মধ্যে, আজকে 15 তারিখ, আমি অনেক ব্যস্ত ছিলাম। কালকে দিল্লিতে ছিলাম, আমি রাত্রিতে দিল্লি থেকে নেমেছি, সকালে মর্নিং এই মিটিংটা করব বলে সকালেই চলে এসেছি কলকাতা থেকে এখানে। তো আমরা কাজ কিভাবে করতে হয়, উন্নয়ন কিভাবে করতে হয়, মীনাক্ষী দেবীর পার্টি 34 বছরে পশ্চিম বাংলাটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। আজকে ওনারা অ্যাসেম্বলিতে শূন্য, ওনার কোনো কথার জবাব আমি দেব না। উনি কে বলার কলেজে কি হচ্ছে, সরকারের কি হচ্ছে? উনি বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, অনেক কিছু করে বেড়াচ্ছেন। 2024 আসুক, জিরো কাটাতে পারবে, তখন ওনার কথার জবাব দেব। কে আপনাদের গভর্নিং বডিতে কতজন স্থান পেল? গভর্নিং বডিতে তো স্থায়ী মেম্বার টোটাল মিলে সংখ্যা, টিআইসি প্রিন্সিপাল যিনি আছেন বা অন্যান্য প্রতিনিধি, টোটাল মিলে 10 জনের জিবি বডি আছে। 10 জনের। কবে আপনাকে বলা হয়েছে যে এটা গঠন করা? লিখিতভাবে 6 তারিখে আমাদের চিঠি দিয়ে জানিয়েছে। তারপরে তো জিবি প্রেসিডেন্টের সময় ব্যাপার, যে কোনো টাইমে 7 দিনের নোটিশে বসা যায়। আমি 6 তারিখে পেয়েছি, আজকে 15 তারিখ আমি অফিসিয়ালি এখানে। একজন টিআইসি প্রয়োজন, টিআইসি ছিল না। 28শে সেপ্টেম্বর 2023 টিআইসি যিনি ছিলেন শাকিলা হক, তিনিও রিজাইন করেছিলেন, কিন্তু রিজাইনটা অ্যাকসেপ্টেবল হয়নি এই কারণে যে জিবি প্রেসিডেন্ট ছিল না নিয়মে। তো আজকে সেটা তার রিজাইনটা অ্যাকসেপ্ট করা হয়েছে। নতুন মিসেস পল্লবী সাহা, তেনাকেও টিআইসি ইনচার্জ করা হয়েছে। অফিসিয়ালি চার্জও আমি বুঝিয়ে দিয়েছি। আগামী দিনে মুজাফফর আহমদ মহাবিদ্যালয়ের কোনো সমস্যা থাকবে না। মানে যে অচল অবস্থা ছিল, বিভিন্ন ছাত্ররা বলছিল যে আমরা সই করতে পারছি না, বিভিন্ন রকম, সেটা আজ থেকে কেটে গেল। আগামী 7 দিনের মধ্যে দেখবেন কলেজের সমস্ত যেসব এমপ্লয়িরা বেতন পাননি, অন্যান্য যে সমস্ত সমস্যা আছে, সেগুলো খুব ইমিডিয়েটলি এগুলো ঠিক করে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সর্বতভাবে চেষ্টা করব ছাত্রছাত্রীদের যা যা সমস্যা আছে সেগুলো যেন খুব সুষ্ঠুভাবে, আমরা খুব দ্রুত আমরা সমাধান করব। প্রেসিডেন্ট হিসেবে মানে নির্বাচিত কে হলেন? আমাদের আজকে প্রেসিডেন্ট হিসেবে মাননীয় এমএলএ সাহেব স্যার হুমায়ুন কবির স্যার, উনি আজকে প্রেসিডেন্ট হিসেবে আমাদের গভর্নিং বডিতে এসেছেন।
প্রেসিডেন্ট স্যার রয়েছেন হুমায়ুন কবির স্যার, আমাদের গভর্নমেন্ট নমিনি দুজন রয়েছেন, স্যার মীর আশফাক আলী এবং রামচন্দ্র চক্রবর্তী। আর ইউনিভার্সিটি নমিনি আছেন উজ্জ্বল মার্জিত, এমিলি রুমি, এরা ইউনিভার্সিটি নমিনি। আর হচ্ছেন টিআর হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ জিনাতুল্লাহ শেখ এবং শ্রীমতী সম্পাদে। আমার নাম ডক্টর প্রবুলমী সাহা। আমি এই কলেজের বর্তমানে টিচার ইনচার্জের দায়িত্বে আজকে থেকে 15ই ডিসেম্বর 2023 আজকে থেকে আমি দায়িত্ব পেলাম। আপনারা শুনলেন এতক্ষণ বিধায়ক হুমায়ুন কবির মীনাক্ষী মুখার্জি যে কথা বলেছিলেন এবং তার উত্তর দিলেন, এবং আজ থেকে মুজাফফর আহমদ মহাবিদ্যালয়ে যে সমস্ত অসুবিধা ছিল সেই সমস্ত অচলাবস্থা আজ থেকে কেটে গেল। শীঘ্রই ছাত্রছাত্রী যারা এখানকার পড়ুয়া যারা আছে তারা সব রকম সুযোগ সুবিধা সেগুলো এরপর থেকে সব কিছুই পাবে। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।